আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য খুব মজা করে একটা ভেজিটেবল রান্না করেছিলাম। চলেন রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল, এরপর হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি, এরপর হচ্ছে মুরগির মাংস কিমা করা দিয়ে দিয়েছি। এটা কিমা না, একদম পেস্ট বলতে পারেন। চিকেন পেস্ট দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিব। এখানে কিন্তু তেলের বদলে ঘি বা বাটার দিলেও কিন্তু অনেক টেস্ট চলে আসবে। তবে যদি ঘি আর বাটার আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে তেল দিয়ে রান্না করলেও চলবে। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ, বাদাম দিয়েছি 1 চামচের মতন, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এই ভেজিটেবলটা এত মজা হয় খেতে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, একটু মুখ চিড়ে নিয়েছি। ঝালটা জাস্ট এই কাঁচামরিচ দিয়েই হবে, আর কোনো এক্সট্রা মরিচ আমি অ্যাড করব না। গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়া এগুলো কিন্তু অ্যাড করব না। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা খুব ভালো মতন আমি কষিয়ে নিতে পারি। বিরিয়ানির সাথে খেতে এই ভেজিটেবলটা এত বেশি মজা হয়েছিল, আপনাদের মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনারা যদি কখনো বিরিয়ানি রান্না করেন, যখন রান্না করবেন এই ভেজিটেবলটা রান্না করে দেখতে পারেন। দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, এলাচ আর দারচিনির টুকরো। সব কিছু খুব ভালো মতন কষিয়ে নিব। প্রপারলি কষালে দেখবেন যে ভালো একটা ফ্লেভার আসে। এখানে ভেজিটেবলের মধ্যে নিয়েছি, সবজির ভিতর আছে বাঁধাকপি, এরপর হচ্ছে ব্রোকলি, এরপর গাজর, ক্যাপসিকাম, এরপর হচ্ছে এটাকে কি বলে, শিম নিয়েছিলাম কিছু, এরপর মটরশুঁটিও নিয়েছিলাম। এখন ভেজিটেবলটা খুব ভালো মতন প্রথমে আমি কষিয়ে নিব আস্তে আস্তে সময় নিয়ে। আর এখানে কিন্তু আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না, সবজি থেকে একটু একটু করে পানি বেরোবে। খুব ভালো মতন ভেজে নিতে হবে। সবজিটা যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি কিছু কিউব করে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে নিয়েছি চাইনিজ স্টাইলের, সেটা দিয়ে দিব। কারণ পেঁয়াজ তো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না। আর একটু নাড়াচাড়া দিব। মিনিট 5 জাল দেওয়ার পরে এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আমি হচ্ছে 1 কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ, খুব বেশি লাগবে না। এখন নেড়েচেড়ে জাস্ট একটু মিশিয়ে নিব। এটা কিন্তু মোটেও চাইনিজ ভেজিটেবল না। এখানে একটু ঘি দিয়ে দিব, ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার চলে আসবে। আর হচ্ছে নামানোর আগ দিয়ে একটু চিনি মিক্সড করে দিব, এত মজা হয় খেতে। এটা একটু কোরমা টাইপের হবে, দেখবেন যে পোলাও, বিরিয়ানি বা এমনি নর্মালি খেতেও আমার খুবই মজা লাগে। তো এই ভেজিটেবলটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। ভাবলাম আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। অনেক আগেই রেসিপিটা শেয়ার করা মানে ইচ্ছা ছিল, বাট সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে একটু করে ফেলি। তো ভেজিটেবলটা খুবই মজা হয়, রেসিপিটা ট্রাই করবেন। আর বিরিয়ানি রান্না করব। এরপর হচ্ছে বিফ তেহারি রান্না করব, একদম হ্যাসেল ছাড়া, ঝটপট। সময় যেহেতু হাতে কম, ঝটপট রান্না করে ফেলবো। আলুগুলোকে আমি এখানে আলু ফ্রাই করে নিব। বিরিয়ানিতে তো আলু না দিলে ভালো লাগে না। আলুগুলোকে একটু লবণ দিয়ে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি মাংসটা একদম ভোরবেলাতে হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। এখানে 1 কেজির মতো মাংস আছে, 1 কেজিতে একটু কম হবে। তো এটা হচ্ছে 3 টেবিল চামচ দিয়েছি। এরপর হচ্ছে টক দই দিয়েছি 1/2 কাপ, বাদাম বাটা দিয়েছি 1/2 কাপ, এরপর হচ্ছে লবণ দিয়েছি 1 চামচ, 1.5 টেবিল চামচ।
আরও দিব লবণ যদি লাগে। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচ করে। আর এটা আমি যেহেতু প্যাকেট মশলায় রান্না করব, বাদাম বাটা দিয়েছি 1/2 চামচ, 1/2 কাপ টক দই দিয়েছি, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এটা হচ্ছে আমি প্যাকেট মশলায় রান্না করব, রাঁধুনি যেই রেডি মিক্সটা থাকে, তার জন্য আমি এক্সট্রা করে কোনো বিরিয়ানি মশলা এখানে দিইনি, জয়ফল জয়ত্রী এগুলো দিইনি। তো এটা দিয়ে বেশ কিছু সময় মেরিনেট করে রেখেছিলাম সকালে, এখন ঝটপট করে ফেলবো, সময় বেশি লাগবে না। আর তেহারি রান্না করতে যেহেতু ছোটো ছোটো করে মাংস নিয়েছি, সিদ্ধ হয়ে যাবে দ্রুত। এই যে সরিষা তেল দিয়ে টোটাল রান্নাটা করব, তখন খুব ভালো মতন কষিয়ে নিব। প্রথমে মাংসটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে রান্নাও করে নিয়েছি অলমোস্ট। এখন হচ্ছে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, এরপর হচ্ছে রেডি মিক্স দিয়ে দিব মশলাটা। এই মশলাগুলোতে লাইফ এত ইজি করে দেয়। এখন তো বিরিয়ানি মশলা ভরে বানাই না বাসায়, এখন জাস্ট এই রেডি মিক্স হওয়াতে এই মশলাগুলো দিয়ে রান্না করি। হয়ে গেছে, এখন জাস্ট 2-3টা সিটি দিয়ে নামিয়ে নেব, এরপর চালটা রেডি করে নেব। সব দেওয়া পারফেক্ট, এখন 2-3টা সিটি দিলেই হয়ে যাবে। এরপর তেহারির রাইসটা করে নেব, তেল দিয়ে দিলাম, আর মাংসও কিন্তু ভালো পরিমাণ তেলই দিয়েছি। আর পোলাও বিরিয়ানি একটু অয়েলি হলেই ভালো লাগে খেতে। আমি টোটাল রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। প্রথমে হচ্ছে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু সব স্পাইস আমার মাংসে দেওয়া আছে, এখানে আলাদা করে কোনো স্পাইস অ্যাড করবো না, জাস্ট চালটা কষিয়ে আমি রান্না করে রাখা মাংসটা ঢেলে দেব। এখানে 1/2 কেজি চাল নিয়েছি, খুব ভালো মতন চালটা কষিয়ে নেব, এতে করে তেহারি বলেন বিরিয়ানি বলেন টেস্টটা কিন্তু ভালো বানায় চলে আসে। এখানে আমি মাংসটা দিয়ে দিব, বিসমিল্লাহ। এখন এটা খুব ভালো মতন কষিয়ে নিব, এখন নেড়ে চেড়ে দেন পানিটা দিয়ে দিব। মোটামুটি কষানোর দাম। এখন হচ্ছে যে তেল উঠে আসছে, আমি গরম পানি দিয়ে দিব। এখানে 1/2 কেজির জন্য 4 কাপ হচ্ছে গরম পানি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা ভাষা দিবস, বিরিয়ানি ভাষা দিবস। এটা আগে নিয়ে নি, উঠাই নি, ওটা ঢেকে রাখো, ওটা তো লাগতেছে। নিব না? নিব। আগে ভেজিটেবল দিয়ে খেয়ে নিবা। খানের প্লেটটা প্লেটার করে দিই সামনে আগে, বিসমিল্লাহ। আপনি তো এত ওয়েটার। হ্যাঁ, আমি তো তোমাদের ফুল ফ্যামিলির ওয়েটার। আব্বু তোমাকে আলু দিব না এক পিসও? না, কেন? আলু তো মজা, বিরিয়ানির আলু তো মজা অনেক। বিরিয়ানি দিয়ে কেউ আলু খায়? আমার খেতে ভালো লাগে না। হ্যাঁ, তুমি তো খাওনি, খেয়ে দেখতে কেমন লাগে। না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার কাছে নাই। ভালো মন্দ হইলে সে একা একাই হাত দিয়ে খেতে পারে। আর খারাপ লাগলে আমাকে মা খায় দেয়। আবু সোডাটা চামচ দিয়ে আসো তো দাও। কি দিব আর বলো তো আব্বু? শসা দিব? শসা তো দিব তোমাকে? না না, পেঁয়াজ তো। এটা তোর সমস্যা হবে না। মজা হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। একটু ধুয়ে দাও ওখানে। একটা 40 টাকা দাও। কম তো আছে, মজা আছে। এই ইস্যু থেকে আনছো? মজা।